أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله والله 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 الله والله والله والله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: من عمل عملا ليس فيه أمرنا فهو رد. الحمد لله। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার বিশেষ অনুগ্রহে, বিশেষ তৌফিকে আমাদেরকে তার দিন সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করেছেন। তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত,
শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন ইসলামের অনুসারী হওয়ার মাধ্যমে। কিন্তু এই মর্যাদা, এই সম্মান কতক্ষণ, তারও একটি সীমারেখা রয়েছে। ইসলামের অনুসারী হলেই মর্যাদাশীল হবে, সম্মানী হবে, এমনটি সাধারণভাবে বলা যায় না। বরং ইসলামের অনুসারী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আলোকে হয়, তাহলেই সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে মর্যাদাশীল, সম্মানী। আজকে বিশ্বব্যাপী মুসলিমদের তৈরি করা কিছু মুসলিম দল রয়েছে, তারা তাদের দিন হিসাবে ইসলামেরই পরিচয় দেয়, ইসলামেরই কথা বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করা দরকার, যেভাবে গ্রহণ করা দরকার, যেভাবে ইসলামের সীমারেখা হিসাবে মেনে নেওয়া দরকার, সেভাবে মেনে নিতে পারেনি। তাই সেই কাদিয়ানীদেরকে গোটা বিশ্বের মুসলিমরা আবার অমুসলিম বলেও ঘোষণা দেয়। সেই কাদিয়ানীদের কথা বলছি শুধু। তাহলে কি বোঝা যায়? যে তারা ইসলামের অনুসারী, তাদের দিন ইসলাম বলে দাবি করা সত্ত্বেও তারা কখনো মুসলিম হতে পারেনি, কখনো তারা মুসলিম নয়। দুনিয়া এবং আখিরাতে তারা কখনো আল্লাহর কাছে সম্মানী ও মর্যাদাশীল হতে পারে না। সুতরাং শুধু ইসলামের অনুসারী হলেই সম্মানী ও মর্যাদাশীল হওয়া যাবে, বিষয়টি এমন নয়। হতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে ইসলামের অনুসারী। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার মাধ্যমে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন, তারই প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন ইসলামের কাজ করবে, ইসলামের ইবাদত করবে, অথচ সেই ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। সে যত বড় নিজেকে ভালো বলে দাবি করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং ইসলাম মানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি রেখেই আপনাকে ইসলাম মেনে চলতে হবে। তাহলে এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাহলে এই ইসলামের সার্থকতা, সফলতা রয়েছে। না হলে আপনি প্রকৃত কখনো ইসলামের অনুসারী নন, মুসলিমও নন, আল্লাহর কাছেও আপনি কখনো সম্মানী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করেই ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, চলছে হিজরি বর্ষ হিসাবে রবিউল আউয়াল মাস। আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী রবিউল আউয়াল মাসের আজকে মনে হয় 8 তারিখ। 12 তারিখ হবে আগামী 13ই ডিসেম্বর মঙ্গলবার। দেশব্যাপী বহু কর্মসূচি হাতে এক শ্রেণীর মানুষেরা নিয়ে ফেলেছে আগামী মঙ্গলবারের। কেন? সেটি নাকি তাদের কাছে শ্রেষ্ঠ ঈদ, সেরা ঈদ, বড় ঈদ, এবং তাদের ইসলামে ওটি নাকি সবচেয়ে বড় ইবাদত। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় বিস্তারিত আলোচনা করেছি। আজকে অন্য আরেকটি প্রসঙ্গ নিয়েও কিছু কথা বলবো, এজন্য অতি সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসটি ছিল সোমবার, কখনো মঙ্গলবার ছিল না। কিন্তু এবার 13 তারিখ হচ্ছে মঙ্গলবার। তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি জন্মদিবস হতে পারে? সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, লিআন্নী উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া। সোমবারে আমি জন্ম লাভ করেছি, সোমবারে আমাকে নবুয়ত রিসালাত দেওয়া হয়েছে, তাই এই সোমবারে আমি সিয়াম পালন করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ মুসলিমের হাদিসের আলোকে তার জন্মদিবসটি হচ্ছে সোমবার। বিভিন্ন সময় দেখা যায় বেশিরভাগই যারা জন্মদিবস পালন করছে তাদের এটি সোমবারে পড়ে না। অতএব এটাই প্রমাণ করে তাদের এই কাজটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ বানোয়াট। দ্বিতীয় বিষয়, যদিও সোমবারে পড়ে, তাহলে সেই দিনটিকে জন্মদিবস হিসাবে কিভাবে পালন করবে? আমাদের কাছে এটি স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে 63 বছরে কখনো তিনি জন্মবার্ষিকী পালন করেননি, না নবুয়তের আগে না নবুয়তের পরে। খোলাফায়ে রাশিদিনও করেননি, সাহাবীদের যুগেও হয়নি, তাবেঈদের যুগেও হয়নি। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, তাদের যুগেও পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জন্মবার্ষিকী পালন করা হয়নি। পৃথিবীতে সর্বপ্রথম জন্মবার্ষিকী পালন করা হয় হিজরি 4th শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে। আজকে বিশ্বব্যাপী প্রকৃত সুন্নি যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাদেরকে যেই ঘাতক শিয়া চরমপন্থীরা সেই সিরিয়াতে বলেন, সেই বাগদাদে বলেন, ইরাকে বলেন, সেই লিবিয়ায় বলেন, আরও যে সমস্ত জায়গায় সেই ঘাতক শিয়ারা যারা প্রকৃত সুন্নিদেরকে হত্যা করছে নির্দ্বিধায়, সেই শিয়ারাই সর্বপ্রথম হিজরি 4th শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি শিয়ারা, তারাই সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী চালু করে। ইতিহাস খুলে দেখুন, খুঁজে দেখুন তথ্য। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, সেই শিয়াদের অনুসরণ করে চরমপন্থী কবর পূজারী তারাও আজকে তাদের জীবনে যেন সবচেয়ে বড় ইবাদত হিসাবে এটি পালন করে যাচ্ছে। এটাই তাদের কর্মসূচি। তারা দেশের সরকারের কাছে আবেদনও জানিয়েছে এটিকে যেন, এই দিনটিকে যেন রাষ্ট্রীয় ছুটি হিসাবেও গ্রহণ করা হয়। কোনো সন্দেহ নেই, আমরা শুধু নয় বরং বিশ্বব্যাপী তাদের এই আবেদনকে প্রত্যাখ্যান করে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার মানুষেরা, সেই মক্কার মানুষেরা এই মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী তো দূরের কথা, আনুষঙ্গিক সামান্যতম বিন্দু মাত্রও কোনো কিছু তারা পালন করেন না এবং করাটাকেই শরীয়ত বিরোধী কাজ বলে মনে করে থাকেন। এমনইভাবে গোটা মুসলিম বিশ্বে আপনি খোঁজ নিয়ে দেখলে কোথাও সেটা হয় না। এটি হয় শুধুমাত্র সেই চরমপন্থী বিভ্রান্ত শিয়াদের মাঝে, আর যারা ইসলামের নাম দিয়ে কবর পূজায় জড়িয়ে যাচ্ছে, সঠিক ইসলাম থেকে সরে গেছে, তাদের মাঝে। সুতরাং এটিকে কোনো দৃষ্টিকোণ থেকেই রাষ্ট্রীয় ছুটি হতে পারে না, এমনকি এদেশের মুসলমানদের দাবি অনুযায়ীও নয়।
আমরা স্পষ্টভাবে বলতে পারি এই বানাওটি ভিত্তিহীন কোরআন এবং সুন্নাহ বিরোধী এই জন্মবার্ষিকীর সবসময় বিরোধী অবস্থানে রয়েছে, প্রতিবাদমুখী অবস্থানে রয়েছে এই বাংলাদেশে প্রায় 3 কোটির ঊর্ধ্বে আহলুল হাদিসরা। তাহলে এই দেশে 3 কোটি আহলুল হাদিস, তারা এটাকে ইসলামের কাজ বলে স্বীকার করে না, যেহেতু কোরআন সুন্নাহয় প্রমাণিত নয়। অতএব এই বিষয়টার এই ভিত্তি নেই, সেটাকে কেন্দ্র করে আবার রাষ্ট্রীয় ছুটি কোথায় হতে পারে? আহলুল হাদিস বাদ দেন, আরও এগিয়ে আসুন। এদেশে প্রায় 16 কোটি মুসলিম। এই 16 কোটি মুসলিমের মাঝে বেশিরভাগই হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের মধ্যে বেশি সংখ্যক হচ্ছে দেওবন্দি আকীদায় বিশ্বাসী। যারা দেওবন্দি আকীদায় বিশ্বাসী তারা কেউ এই ঈদে মিলাদুন নবীতে বিশ্বাসী নয়। হানাফি মাযহাবের দেওবন্দি আকীদায় যারা বিশ্বাসী তারাও এই ঈদে মিলাদুন নবীর বিরোধী, তারাও এটাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে যদি আপনি তথ্য নিয়ে দেখেন, এদেশে প্রায় 16 কোটি মুসলিমের মাঝে আপনি পেয়ে যাবেন প্রায় 15 কোটি মুসলিম এটাকে স্বীকার করে না, এটাকে বিশ্বাস করে না, এটাকে ইসলামের বিষয় বলে মনে করে না। সুতরাং এই কিছু মানুষ যারা ইসলামের নামে কবর পূজায় জড়িয়ে রয়েছে, যাদের কাছে ইসলাম বলতে কিছু নেই, তাদের এ দাবি অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য। যেমনইভাবে ইসলামে প্রত্যাখ্যানযোগ্য, তেমনইভাবে মুসলিমদের কাছেও প্রত্যাখ্যানযোগ্য হওয়া উচিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং বিষয়টির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আফসোসের বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করা দরকার, সালাতে সেই অনুসরণ নেই, সিয়ামে সেই অনুসরণ নেই, যাকাতে সেই অনুসরণ নেই, হাজ্জে সেই অনুসরণ নেই, ব্যক্তিগত জীবনে অনুসরণ নেই, পারিবারিক জীবনে অনুসরণ নেই, রাষ্ট্রীয় জীবনে অনুসরণ নেই। আর যেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যতম তার সম্পর্ক নেই, সে বিষয়টিকেই বড় করে দেখে আজকে মুসলিম বা রাসূল প্রিয় বলে নিজেদেরকে পরিচয় দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, সহিহুল বুখারীর হাদিস, কিয়ামতের সেই কঠিন দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই হাউজের কাছে আমাদের আগে গিয়ে অপেক্ষমান থাকবেন, তার প্রকৃত অনুসারীদের সেখানে তিনি হাউজের পানি দিয়ে তাদেরকে মেহমানদারি করবেন। সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার কাছে দলে দলে মানুষেরা আসবে, আমার উম্মতের মানুষেরা, আর যারা একবার সেই হাউজের পানি পান করবে কখনো তাদের কোনোদিন পিপাসা জাগবে না। সেই দলে দলে এসে পানি পান করবে, হঠাৎ একদল এসে যাবে, আমি তাদেরকে চিনছি যে কিছু তাদের মাঝে আলামত রয়েছে যে তারা আমার উম্মতের মধ্যেই পড়ে, তারাও আমাকে চিনতে পারছে যে আমি তাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ আড়াল এসে যাবে, তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব কি ব্যাপার, আমি চিনতে পারছি তাদের মাঝে কিছু আলামত রয়েছে, তারাও আমাকে চিনতে পারছে, কিন্তু দূরে সরাচ্ছ কেন তোমরা? তারা বলবেন, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হে নবী আপনি জানেন না, আপনার বিদায়ের পরে, আপনার ইন্তেকালের পরে তারা এই ইসলামে নিজের মন গড়া কত কিছুই না আবিষ্কার করেছে। এ কারণেই তাদের আজকে এই হাউজের পানি পান করার সৌভাগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার সাথে সাথেই বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তারা আজকে এখান থেকে দূরে সরে যাও, দূর হয়ে যাও, যারা আমার রেখে আসা দিনকে তোমরা নিজের মন গড়া ইচ্ছা মতো পরিবর্তন করে নিয়েছ, তাদের কোনো আর এই হাউজের পানির কাছে স্থান নেই। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ঈদে মিলাদুন নবী ছিল কিনা আপনাকে একটু ভাবতে হবে।
তার সাহাবায়ে কেরামদের মাঝে এর বিন্দুমাত্র কোনো অস্তিত্ব ছিল কিনা একটু ভাবতে হবে। স্পষ্ট তথ্য নিয়ে নিন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই বার্ষিকী ছিল না, জীবনে এই কাজগুলি ছিল না, খোলাফায়ে রাশিদিনের জীবনে ছিল না, সাহাবীদের জীবনে ছিল না, তাবেঈদের জীবনে ছিল না, প্রসিদ্ধ ইমামদের জীবনে ছিল না। সুতরাং এটার কারণেও বেশি কিছু না হলে শুধু এটার কারণে এটাকে যদি আপনি সম্মতি দেন, এটাকে যদি আপনি মেনে নেন, এটাকে যদি আপনি আশ্রয় দেন, এটাতে যদি আপনি অংশগ্রহণ করেন, এটার কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি আজকে আপনি প্রীতি দেখায় এই কাজ করেন, তিনি আপনাকে ধিক্কার জানিয়ে হাউজে কাউসার থেকে আপনাকে বিতাড়িত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়েই শুধু নয়, বাস্তবেই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারি, নিজেদের জীবনে সর্বক্ষেত্রে এবং ইসলামের প্রতিটি কাজে। আল্লাহ যেটা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাকেই গ্রহণ করো, আর রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে একেবারে বিরত থাকো। দুনিয়ার মানুষ করলেও করা যাবে না যদি আপনি মুসলিম হন, দুনিয়ার মানুষ করলেও করা যাবে না। আসুন আমরা যেন সেই সীমারেখার আলোকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত অনুসারী হতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সমাজে যে বিভ্রান্ত কর্মকাণ্ডগুলি রয়েছে সেগুলি থেকে নিজেরা বিরত থাকব, অন্যদেরকেও কোরআন ও সুন্নাহর আলোকে সুন্দরভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে তাদেরকে বোঝায়, তাদেরকে জ্ঞান দিয়ে, তাদেরকে শিক্ষা দিয়ে, তাদেরকে ধারণা দিয়ে সেসব কর্ম থেকে যেন বিরত রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটি বিষয় একটু সকলকেই স্মরণ করে দিতে চাই। আমার কাছেও ফোনেও কথাগুলি আসে, বিভিন্ন জনের পক্ষ থেকে মেসেজেও আসে এবং এখানকার দায়িত্বশীলগণও আমাকে জানান। তা হলো আমি চেষ্টা করি প্রতি মাসের প্রথম জুমা মসজিদ বাইতুল হকে পড়ার। এটি প্রায় দীর্ঘ 13 বছর যাবৎ এভাবে এ কাজ করে যাচ্ছি সাধ্য অনুযায়ী। কিন্তু মসজিদ বাইতুল হকের আমি কোনো দায়িত্বশীল খতিব নই, বা দায়িত্বশীল খতিব হলেও আমার যত সব ব্যস্ততা থাকুক সব ফেলে দিয়েই এটাকে আসতেই হবে, না আসলে আমি বিশাল অন্যায় করে ফেলেছি এমনটা কারো ভাবাটা মনে হয় ঠিক হবে না। কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, এজন্য সাধ্যপক্ষে আমি চেষ্টা করি অন্যান্য প্রোগ্রামকেও সম্ভব অনুযায়ী ম্যানেজ করে এই জমাটা ঠিক রাখার চেষ্টা করি। আমি কোথাও কোনো মসজিদে কোনো খতিব নই, তবে দাওয়াতি কাজ হিসাবে 4 মসজিদে সাধারণত 4টি জুমা খুতবা দেই। তবে ইদানিং আরও দাওয়াতি কাজের দায়িত্ব বেড়ে যাওয়ায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে বাংলাদেশে প্রায় 10,000-এর অধিক জামে মসজিদ রয়েছে। এই 10,000-এর অধিক জামে মসজিদ সকলেই আমার কাছে আবেদন রাখছেন আমি যেন তাদের মসজিদে গিয়ে একটা খুতবা দেই। তাহলে 10,000 জামে মসজিদে যদি সবাই আমার কাছে এই আবেদনটা রাখেন, তাহলে আমি যদি মিরপুরেই নিয়মিত একটা খুতবা দিতেই থাকি
তাহলে তাদের আবেদনটা কখন শুনব? বা সব মসজিদে আমার জীবনে একটা করেও যদি খুতবা দেওয়ার চেষ্টা করি 10,000 মসজিদে, তবু আমার জীবনে 100 বছর বাঁচলেও তো আমি শেষ করতে পারবো না। কারণ মাসে জুমা তো 30টা না, মাসে জুমা 4টা, কখনো হয়ে যায় বছরে মাত্র 2 মাসে 5টা। এজন্য অনেক ভাইয়েরা যারা কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, শোনার জন্য আগ্রহ নিয়ে আসেন, আর আমাকে যদি না পান তখন খুব মন খারাপ করে চলে যান এবং অনেক হয়তো মন্তব্য করে থাকেন, যেটা আজকেও আমাকে শুরুতেও আমাদের এক ভাই জানালেন। তাই আমি অনুরোধ জানাবো, আপনাদের আগ্রহে আসার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে এটুকু মনে রাখবেন, আপনি যেমন আগ্রহ প্রকাশ করছেন আমার সাথে জুমা পড়বেন, বাংলাদেশে প্রায় 3 কোটির ঊর্ধ্বে মানুষ, তারা সব সময় আগ্রহ প্রকাশ করছে আপনার মতো আমার সাথে জুমা পড়ার। তাহলে আপনাকে তো ওই ভাইদের জন্যও কিছু ছাড় দিতে হবে। তাই কোনোদিন এখানে আসতে না পারলে হয়তো আমি সেই ভাইদের কাছে, আপনার আরেক ভাইয়ের কাছেই চলে গেছি। তো এই জন্য আমি অনুরোধ জানাবো, এটাকে কষ্ট নেবেন না। আপনি আলহামদুলিল্লাহ এসেছেন, আপনি তো জুমার ফজিলত থেকে আর বঞ্চিত হবেন না। জুমা আদায় করলেন আপনি, একজন খতিব না থাকলে আরেকজন আছে। বিশেষ করে গত জুমায় আমি ছিলাম দেশের বাইরে, মালদ্বীপে ছিলাম। সেখানে দাওয়াতি প্রোগ্রামে আপনাদের একটা আনন্দের খবর দিতে পারি, সেটি হচ্ছে মালদ্বীপ দেশটি হচ্ছে দ্বীপের দেশ। তার বসবাসের আয়তন খুবই সামান্য, 100%-এর 1% হচ্ছে বসবাস করার আয়তন, আর 99% হচ্ছে জল, পানি, সমুদ্র। তো আলহামদুলিল্লাহ আনন্দের সংবাদ হলো, যদিও পর্যটনের দেশ হিসাবে পরিবেশ কিছুটা অমুসলিমদের প্রবেশের কারণে কিছুটা খারাপও রয়েছে, কিন্তু আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সেই দেশে 100% মানুষ হলো মুসলিম। 100%, 99% নয়, 100% হলো মুসলিম। তাছাড়া আরও আনন্দের বিষয় হলো, এই 100% মুসলিমদের মাঝে যতগুলি মসজিদ রয়েছে সবগুলি মসজিদেই বাইতুল হকে যেভাবে সালাত আদায় হয় সেভাবেই সালাত আদায় করার চেষ্টা করা হয়। এটা আলহামদুলিল্লাহ সবগুলিতেই সুন্দরভাবে। এজন্য সেই দেশ সফরের পরে আমি মন্তব্য করলাম যে আমি মনে হয় মক্কা মদিনার দেশে আছি। অর্থাৎ মক্কা মদিনার দেশে মসজিদগুলি যেমন খুব সুন্দরও, সেই দেশের মসজিদগুলিও সরাসরি সরকারি তত্ত্বাবধানে মসজিদগুলি পরিচালনা হয়, সেগুলো খুব এমনিও সুন্দর। এবং মক্কা মদিনার দেশে যেমন প্রতি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে আমিনের আওয়াজ শোনা যেত, এখনও শোনা যায়, সেই মালদ্বীপের প্রতিটি মসজিদেও এই ধরনের আমিনের আওয়াজ শোনা যায়। তো সেই দেশে বেশ আলহামদুলিল্লাহ অনেক বড় প্রোগ্রাম ছিল। সেখানে গত জুমায় সেই দেশেই আমি ছিলাম, তাই আসতে পারিনি। এই ধরনের বিশেষ প্রোগ্রামে তো যেতে হয়, তাই কখনো যদি মিস হয়ে যায় এখানে, এজন্য আপনাদের ওই ধরনের ব্যথিত হওয়াটা আমি আশা করছি না, বরং আপনারা আগ্রহ নিয়ে আসেন, এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকেও দাওয়াতি কাজে কখনো আসবো না, এটাকেও আপনাদেরকে মেনে নিতে হবে। তবে সাধ্যপক্ষে আমি সবসময় চেষ্টা করি, যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা যারা আসেন এখানে, আমিও আপনাদের সকলকে আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসি, আর আপনারাও আমাকে আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসেন। আল্লাহ যেন আমাদের পারস্পরিক আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসাকে আরও বৃদ্ধি করে দেন, এবং এর বিনিময়ে যেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে আমরা স্থান লাভ করতে পারি। আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি, খুতবার সময় দীর্ঘ নেই। প্রসঙ্গ হচ্ছে মুসলিম বিশ্ব আজকে কোথায় কতভাবে নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা বাস্তবে বুঝতেছি ইসলাম পালনের ক্ষেত্রে চলতে ফিরতে, ঘরে বাইরে, ডানে বামে, সামনে পিছনে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন আমরাও হচ্ছি।
100% স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারছি না, কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কত ভালো রেখেছেন, পৃথিবীতে অন্য মুসলিমদের কোনো মুসলিমদের চেয়ে, সেটা একটু ভাবলেই আপনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পাশেই সেই মুসলিম বার্মায় সেই আরাকানের মুসলিমেরা কিভাবে আজকে নির্যাতিত, কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, উনসুর আখাকা যালিমা আও মাজলুমা, তোমার মুসলিম ভাই সে জালেম হলেও তাকে সহযোগিতা করো, সাহায্য করো, মাজলুম হলেও তাকে সাহায্য করো। জালেম হলে তাকে জুলুম করা থেকে বিরত রাখার মাধ্যমেই সহযোগিতা দেওয়া, আর মাজলুম হলে তাকে জুলুম থেকে মুক্ত করার মাধ্যমে সহযোগিতা করা। এটি ইসলামের একটি বড় নির্দেশ, এটি নফল নয়। হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় এটি একটি ফরজ নির্দেশ। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, কখনো সে তার মুসলিম ভাইকে জুলুম করতে পারে না। ওয়া লা ইউসলিমুহু, মুসলিম ভাইকে নির্যাতনেও কখনো সে ফেলে রাখতে পারে না। মুসলিম ভাই হিসাবে আমার জন্য ফরজ তাকে নির্যাতন থেকে মুক্ত করা, তাকে জুলুম থেকে মুক্ত করা। কিন্তু আল্লাহু আকবার, বিশ্বব্যাপী সকলেই দেখছি কিভাবে সেই বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী, সেই চরমপন্থী বৌদ্ধ নির্দয় নিষ্ঠুর সেই সন্ত্রাসীরা কিভাবে বার্মায় মুসলিমদেরকে নির্যাতন চালাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুসলিম এটা দেখে কিভাবে সহ্য করতে পারে? আজকে ভাইয়ের সামনে ভাইকে হত্যা করা হচ্ছে, মায়ের সামনে সন্তানকে জবাই করা হচ্ছে, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে নির্যাতন ও ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হচ্ছে। আপনি কি একটু ভেবেছেন আপনার বাবাকে যদি এভাবে করা হয় তাহলে আপনি কি করতেন? আপনার স্ত্রীকে যদি এভাবে করা হয় তাহলে আপনি কি করতেন? আপনার কলিজার টুকরা শিশু সন্তানকে যদি আপনার সামনে এভাবে করা হয় আপনার অবস্থাটা কি হতো? ভাবলেও সামনে আবার তালাবদ্ধ, সীমাবদ্ধ, আপনার মন চাইলেই ইচ্ছামতো কিছু করারও আবার সুযোগ নেই। আন্তর্জাতিক অমুসলিমদের সীমারেখা, কারণ এটি কোনো ইসলামের সীমারেখা নয় যে এক দেশের মুসলিম আরেক দেশের মুসলিমদের সাথে যোগাযোগ করতে পারবে না, সাহায্যে এগিয়ে আসতে পারবে না, এটি কোনো ইসলামের সীমারেখা নয়। এটি অমুসলিমদের তৈরি করা সেই সীমারেখা। এ কারণে আপনি আপনার মন কাঁদলেও, আপনার মন চাইলেও আপনি সীমাবদ্ধ, পারছেন না যেতে, পারছেন না কিছু করতে, পারছেন না তাদের সাহায্যে এগিয়ে আসতে, বহু বাধা বিঘ্নতা। কিন্তু আপনার সাধ্য অনুযায়ী কিছু যে করার নাই এমনটি নয়। বেশি না পারলেও আপনার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদার সুযোগ রয়েছে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউনের সন্ত্রাসী, চরমপন্থী, উগ্রপন্থী, নিষ্ঠুর জালেম ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীদেরকে মুক্তি দিতে পারেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই
নমরুদের আক্রমণ থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্তি দিতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম সন্ত্রাসী বৌদ্ধদের নির্যাতন থেকেও ওই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকেও মুক্তি দিতে পারেন। তাহলে সেই আল্লাহর কাছে আপনি কয়বার কাঁদলেন? আপনি কয়বার আল্লাহর কাছে চেয়েছেন? আপনার নিজের সন্তানকে যদি হত্যা করা হতো, দিন রাত 24 ঘন্টা আপনি আল্লাহর কাছে কয়বার কাঁদতেন? আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে যদি নির্যাতন করা হতো, আপনার চোখের পানি তো আপনি ধরে রাখতে পারতেন না, আল্লাহর কাছে আপনি কাঁদতেন। কিন্তু আপনার এই মুসলিম ভাইদের জন্য আপনি কয়দিন আল্লাহর কাছে একান্তে কেঁদেছেন? আপনি কি বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন? সেখানে যাওয়ার আপনার পথ নেই, কিছু করার পথ নেই, কিন্তু আপনার ঘরেই আপনি আল্লাহর কাছে তাদের মুক্তির জন্য কাঁদবেন, এই পথ তো আপনার কেউ বন্ধ করে দেয়নি। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে সেটি কয়দিন করেছেন? উচিত আমাদের তো প্রতিদিনই করা, প্রতিটি মুসলিমেরই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক অঞ্চলের কিছু মানুষ নতুন মুসলিম দাবি করে আবেদন করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে কিছু শিক্ষক দিন, যারা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, যারা আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বাছাই করে যারা কোরআনের পারদর্শী 70 জন সাহাবীকে তাদের শিক্ষক হিসাবে দিলেন। অসহায় নিরস্ত্র এই 70 জন শিক্ষক কোরআন শিক্ষার আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ছুটলেন। কিন্তু এই 70 জন সাহাবীকে তারা তাদের এলাকায় নিয়ে নির্মমভাবে 70 জন সাহাবীকে তারা হত্যা করল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলভাবে তাদেরকে দিয়ে দিলেন, কিন্তু তারা এই ঘাতকের পরিচয় দিল, তারা এই সন্ত্রাসের পরিচয় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে করার কোনো পথ পেলেন না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা বাদ দিলেন না। 1 মাস ধরে তিনি 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সেই মুসলিমদের মুক্তির এবং সেই ঘাতকদের ধ্বংসের জন্য 1 মাস ধরে 5 ওয়াক্ত ফরজ সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা পড়লেন, দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ীও তো আমাদের উচিত প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছেই হাত তোলা, আল্লাহর কাছেই কাঁদা। সুতরাং এতটুকুও যদি আপনি না করতে পারেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনার যে দায়িত্বটুকু ছিল সেখানে যেতে পারেননি, কিছু করতে পারেননি। আপনার ঘরে বসে, আপনার মসজিদে বা আপনার তাহাজ্জুদের সময়, আপনার নির্জন দোয়া করার সময় আপনি আল্লাহর কাছেও কাঁদতে পারবেন না, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আসুন আমরা সাধ্যপক্ষে, যার পক্ষে যেভাবে সম্ভব হবে সেটির প্রতিবাদ জানানো, শরীয়তসম্মত নিয়মে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও চেষ্টা করছে, সেই অনুযায়ী আমাদেরও প্রতিটি ব্যক্তি হিসাবে, মুসলিম হিসাবেও চেষ্টা করা উচিত। কমপক্ষে আল্লাহর কাছে, যিনি গোটা বিশ্বের মুসলিমদেরকে মুক্তি দিতে পারেন, গোটা বিশ্বের জালেমদেরকে তাদের জুলুমে, তাদের ষড়যন্ত্রেও ধ্বংস করে দিতে পারেন, সেই আল্লাহর কাছেও আমাদের ধর্ণা দেওয়া উচিত। সেই আল্লাহর কাছে আমাদের দোয়া করা কমপক্ষে ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বার্মা সহ সকল সর্বস্থানের নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ নির্যাতন থেকে মুক্তি দান করুন। সেই বার্মার, আরাকানের, মায়ানমারের নির্যাতিত মুসলিমদেরকে তাদের নির্যাতন থেকে মুক্তি দান করুন। সেই জালেম ঘাতকদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। যেমন ফেরাউনকে ধ্বংস করেছেন, যেমন নমরুদকে ধ্বংস করেছেন, যেমন আব্রাহাকে ধ্বংস করেছেন, তেমনি সেই ঘাতক বৌদ্ধ সন্ত্রাসীদেরকে, যারা মুসলিমদেরকে নিজ ঘরে, নিজ ভূমিতে, নিজ জন্মভূমিতে, নিজ এলাকায় থাকা সত্ত্বেও সেই নিরহ অসহায় মুসলিমদেরকে নির্যাতন চালাচ্ছে, আল্লাহ সেই ঘাতকদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন, নয় তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন।
তাদের ষড়যন্ত্র তাদেরকে ধ্বংস করে দিন। কারুনের মতো তাদের নিচ থেকে তাদেরকে মাটিতে ডাবায় তাদেরকে ধ্বংস করে দিন, অথবা উপর থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন। হে আল্লাহ, এই নির্যাতিত মুসলিমদেরকে মুক্তি দানের একমাত্র আপনি ছাড়া আর কেউ নেই। তাদেরকে মুক্তি দান করুন, তাদেরকে সেই নির্যাতন থেকে মুক্তি দান করুন। তেমনিভাবে সিরিয়ার মুসলিমদেরকেও মুক্তি দান করুন, ফিলিস্তিনের মুসলিমদেরকেও মুক্তি দান করুন, ইরাকের সঠিক মুসলিমদেরকেও মুক্তি দান করুন, লিবিয়ার সঠিক মুসলিমদেরকেও মুক্তি দান করুন। সর্বস্তরের প্রকৃত মুসলিমদেরকে সঠিকভাবে তাদের মুক্তি দান করুন, তাদের সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, তাদেরকে সঠিক দিনের উপর ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুন। আর আমাদেরকেও গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে, দায়িত্বশীলদেরকে নির্যাতিত মুসলিমদের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দান করুন। গোটা বিশ্বের মুসলিমদেরকে তাদের নির্যাতনের মুক্তির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, মুসলিমদেরকে ঈমানের উপর ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, সকল প্রকার নির্যাতন থেকে মুসলিমদেরকে মুক্তি দান করুন, নির্যাতকদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের এই মুসলিম দেশের সকল স্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, সকল স্তরের মানুষদেরকে ইসলামের পক্ষে চলার তৌফিক দান করুন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। গত দুদিন আগে আমার এক খালা দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে এবং আমাদের যারা প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা আমরা জীবিত রয়েছি, আমরা যেন ঈমানের উপর, ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের যেন সেটি কবুল করে নিন। আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আল্লাহ